বাস থেকে আমরা নেমে পড়েছি পুরোনো বাস স্ট্যান্ডের এখানে। এই হচ্ছে নিউ মার্কেট। এই যে নিউ মার্কেট। এখানে আমরা দেখতে পাচ্ছেন দ্রৌপদী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, নেট হোটেল রেস্টুরেন্ট। দ্রৌপদী হোটেলে এখন নিজস্ব হোটেলে অনেকের মানে রুম আছে দ্রৌপদী হোটেল। এই হচ্ছে ওই দিকে আসা রাস্তা, আর এই সোজা বেরিয়ে গেলে হচ্ছে নিউ দীঘা। এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে নিউ দীঘা, আর একটি ওল্ড দীঘা বাস স্টপ। এই হচ্ছে ওল্ড দীঘা বাস স্টপ। এই ওল্ড দীঘা বাস স্টপের পাশেই রয়েছে ভক্তিসাগর হোটেল, এটা আমরা বুক করেছি। আমাদের একটা এসি রুম, সি ফেসিং রুম। এই আমরা ভক্তিসাগর হোটেলে ঢুকছি। এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে বাস স্ট্যান্ড পেট্রোল পাম্প, এখান থেকে আমরা ঢুকছি ভক্তিসাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেও রয়েছে হোটেলটি, তো দেখে ভালোই লাগছে। এখন ভেতরে যাওয়া যাক। তবে বলে রাখি এই হোটেলটা কিন্তু এমনি বুক করা যায় না, অনলাইনে গো আইভিভো আর মেক মাই ট্রিপ থেকে বুক করতে হয়। আমরা ঢুকছি, এদের নিজস্ব পার্কিং রয়েছে দেখুন। এটা হচ্ছে এদের পার্কিং। এই যে হোটেলটা, যাই ঢুকি দেখি কি আছে। রিসেপশন এরিয়া, ঢুকলেন রিসেপশন এরিয়া দিয়ে ঢুকে আমরা এখন টিকিট যাই। লেফট টার্ন করে আমরা রুমের দিকে উঠছি। মোটামুটি রং টং ঠিকই আছে, সিঁড়িতেও পাথর বসানো, ওয়ালের ডেকোরেটিং সুন্দর করা আছে। এখানে অনেকগুলো রুম আছে, 201, 202, 203, 4, 5, 6। এখানে সামনে কাঁচ দিয়ে একটু ডিজাইন করা আছে। স্যার এখানে একটু কাজকর্ম চলছে, এই উপরে দেয়ালে পুট্টি করা আছে। আমরা রয়েছি 202 নম্বর রুম, এই যে 202। যাই হোক ঢুকি, তারপর দেখাচ্ছি যে কি আছে রুমে। এই রুমে ঢুকেছি, ঢুকে আপনি সুইচ বোর্ড পাবেন। বাথরুম, গিজারও আছে, শাওয়ার আছে, ঢুকে একটা বেসিন আছে, বালতি মগ আছে, কোমোড আছে, কোমোড টয়লেট, জেট ফ্ল্যাশও আছে। যাই হোক বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু একটু জলের আয়রনের জন্য একটু ইয়েলিশ মনে হচ্ছে। এই দেখুন সব জলে হোয়াইট আয়রন, ইয়েলিশ আয়রন। বাথরুমের টাইলস মোটামুটি ভালোই করা আছে, গিজারও আছে, আপনি এক্সস্ট ফ্যানও দেওয়া আছে। টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এবার দেখাই রুমের কি কন্ডিশন। এই বাথরুম থেকে বেরোলাম, বেরিয়ে এবার দেখি ঘর মোটামুটি ভালোই। দেখুন সামনে একটি আয়না আছে, সুন্দর আয়না, বিশাল বড় আয়না। আয়নার পরে রয়েছে ওয়ার্ড্রব, দেখি ওয়ার্ড্রব কি আছে। এই ওয়ার্ড্রব যেহেতু এসি ঘর, ওয়ার্ড্রবে একটা কম্বল দেওয়া আছে। এখানটা মোটামুটি কিছু নেই, ফাঁকা টাকা আছে ওয়ার্ড্রব। এখানে একটা সোফা দেওয়া রয়েছে, ওয়ার্ড্রবটা পুরোটা খোলা যাচ্ছে না। মোটামুটি সোফাটা নো ডাউট ভালোই আছে সোফাটা। এই হচ্ছে সোফা, দুটো কুশন দেওয়া রয়েছে। যাই হোক আমরা এখানে ব্যাগটা রেখেছি। সোফাটা মোটামুটি ভালোই আছে, ভালো সোফা। দুটো কুশন আছে, সামনে একটা টি টেবিল আছে, দুটো মগ, একটা জগ, দুটো গ্লাস, একটা অ্যাস্ট্রে সবই রয়েছে। আর এদের মনে হয় নিজস্ব হোটেলের রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্টের চারটা দেখাচ্ছি, আপনারা যদি কিছু চান এখান থেকে অর্ডার করতে পারেন, পজ করে দেখে নেবেন। এদের নিজস্ব ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, নিচে রান্নাবাড়ি হচ্ছে দেখলাম। এটা হচ্ছে নিজস্ব রেস্টুরেন্ট এদের রয়েছে। যাই হোক টেবিলটাও ভালো, মোটামুটি ডেকোরেটিং করা রয়েছে। এখানে আয়না রয়েছে, এখানে সুইচ বোর্ড রয়েছে, এখানে ড্রয়ার ফয়ার আছে। যাই হোক এটা পুরোনো হলেও মেনটেন করে রেখেছে। এসি
হিতাচির এসিও রয়েছে, এখানে মোটামুটি ভালোই ঠান্ডা হচ্ছে। ওদিকে দুটো চেয়ার রয়েছে, জানলা আছে, এখানে দিয়েছে তোয়াল, একটা সাবান, একটা শ্যাম্পু সাবান, দুটো বালিশ, বিছনার চাদর। আর এখানে টিভি রিমোট রয়েছে, টিভিটাও চলমান। যাই হোক আমরা অন করেছি, এখন টিভি চালাইনি, দেখি টিভিটা চালালে দেখাতে পারবো পরে টিভি দেখতে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তখন যেমন দেখালাম টিভির রিমোট, এই যে এসির রিমোট রয়েছে, এসি আপনারা কম বেশি করতে পারেন। এই টিভি রয়েছে, টিভির রিমোট। এবার এই দুটো চেয়ার দিয়েছে, আর একটা বেড সাইড টেবিলও আছে, চার্জারের পয়েন্টও আছে, পর্দা লাগানো আছে। এবার কিন্তু মেন আকর্ষণ এই হোটেলের, এই যে আমরা এখন আসছি ব্যালকনিতে। ব্যালকনিতে বেরোলে কি দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন সমুদ্র, ওই যে এই বিশ্ববাংলা গেট, এই সমুদ্র, এটা দেখতে পাচ্ছেন। এই যে পয়েন্ট করতে জায়গাটা এই সমুদ্র, এই বিশ্ববাংলা গেট। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখতে পারেন এখানে দেখুন। এই যে এটা হচ্ছে এদের নিজস্ব পার্ক, ওই যে এটা হচ্ছে ভক্তিসাগর হোটেল রেস্টুরেন্ট। এটা হচ্ছে এদের ব্যাক সাইড বলতে পারেন, এদের ফ্রন্ট সাইড বলতে পারেন। ওদিকে আবার যেটা বিকেলবেলা এখানে যে মেলা টেলাগুলো বস আমরা যেখানে যাই, যে বিশ্ববাংলা গেট, বিশ্ববাংলা পার্ক, এটা কিন্তু সেখানে। তাহলে কি দেখছেন, এই আমাদের দরজার ঘর থেকে বেরোলাম, বেরিয়ে একটু ব্যালকনি। ব্যালকনিতে আসলেই আপনাদের এই সিনারি। আমার মনে হয় 1600 টাকা বা 1650 টাকায় দীঘাতে এই সময় এরকম সুন্দর জিনিস পাওয়া খুবই মুশকিল। এখানে ব্যালকনি রয়েছে, এসিও রয়েছে। এই যে আপনাদের প্রতিটা চিরেছি, যেহেতু সমুদ্রের হাওয়া এখানে একটু জং পড়ে গেছে, সমুদ্রের নোনা জলের হাওয়া একটু জং পড়ে, এটা চিরেছি ভালো এসি, কোনো সমস্যা নেই। এখানে ডেকোরেটিং করা আছে, সুন্দর ডেকোরেটিং করা আছে, ব্যালকনিটা ভালোভাবে ডেকোরেটিং করা আছে। বাচ্চা কাছে আসলে সব থেকে সুবিধা, কারণ এদের এখানে হাতি রয়েছে, দোলনা রয়েছে, লিফট রয়েছে, সবকিছু রয়েছে, ঠেকি রয়েছে। এখানে হয়তো রান্না টান্নাও চলে, এখন হয়তো চলছে না। দোলনা টলনা সিটিং এরিয়াও রয়েছে। মানে এক কথায় বলতে গেলে 1600 টাকাটা দারুণ। এই যে বিশ্ববাংলা গেট, আর এই যে দেখলেন। যাই হোক, আমি এত কিছু দেখালাম, রুমটা দেখালাম, সব কিছু করলাম। এই যে সমুদ্রের ধার সব দেখতে পাচ্ছেন, ওই যে দেখাচ্ছি সমুদ্রের ধার। এই যে সমুদ্রের সাইডে সব ফলের দোকানগুলো, এই বিশ্ববাংলা গেট। এখানে বিকেলবেলাতে লোকারণ্য হয়ে যায়। যাই হোক, এখন 12টা কটা বাজে, প্রায় 1টা 8। এখন অত লোকজন নেই, লোকজন স্নান করতে সব ওই দেখাতে পারে জুম করে। এই যে লোকজন স্নান করতে ব্যস্ত, এই যে সবাই স্নান করছে, এই যে স্নান করে দেখতে পাচ্ছেন। যাই হোক, এবার সবচেয়ে যেটা কথা বলি, আমরা এই হোটেলটা অনলাইন গোয়াইবো মেঘমাই ট্রিপ থেকে বুক করেছি। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমরা এসে গেছি হোটেলে। এবার একটা মেন কথা, যে হোটেলটা খুবই সুন্দর এবং খুব ভালো। আমি হোটেলটা যেহেতু আছি, এই ঘরটা দেখালাম, এই জায়গাটা দেখালাম, হোটেলটা দেখালাম, মানে আমি হোটেলে কিন্তু রিভিউ করছি না, মেয়েরা আছি থাকছি সেই জন্য দেখাচ্ছি। এটা কিন্তু পেড প্রমোশন না, এটা আমার হোটেলটা এসেছিলাম, ভালো লাগলো, দেখলাম, ঢুকেছি অনলাইন থেকে, ইউটিউব থেকে বুক করেছি, গোয়াইবো থেকে বুক করি, গোয়াইবো মেঘমাই ট্রিপ থেকে এটা বুক হয়, অন্য কোনো জায়গা থেকে বুক হয় না। এই জন্য মেঘমাই ট্রিপ থেকে না, আমি গোয়াইবো থেকে বুক করেছি। বুক করে হোটেলটা আমি রয়েছি, আসলাম, এসে ঘুরে ফিরে দেখালাম। এটা কিন্তু পেড প্রমোশন না, নিশ্চয় শিখেছি, ভালো লাগলো, তাই জন্য আপনাদের দেখালাম বা আপনার সাথে শেয়ার করলাম। যাই হোক, দেখি এবার ড্রেস চেঞ্জ করি, একটু ফ্রেশ হই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। রিসেপশনটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। আর এই হচ্ছে শ্রী ভক্তিসাগর হোটেল। আর এখানে নিয়মাবলী এখানে রয়েছে, কি কি নিয়ম আছে সেটা এখানে লেখা রয়েছে। রাধাকৃষ্ণের সুন্দর স্ট্রাকচার করা রয়েছে। রাধাকৃষ্ণ হোটেলটি খুবই সুন্দর, আমি ছিলাম এখানে দুদিন, বেশ ভালোই লেগেছে। আমি আপনাদেরও বলবো এখানে আসুন, থাকুন। মোস্ট রেকমেন্ডেড হোটেল বাই মি, আমার তো খুব ভালো লেগেছে, চারদিকে সুন্দর। এখানে এদের নিজস্ব গাড়ি পার্কিং এর জায়গাও আছে, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে গাড়ি পার্কিংও করতে পারেন। আর এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, জেনারেটরও আছে, পাওয়ার কাট হলে কোনো ভয় নেই। ওভারঅল হোটেলটি খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে, এখন বাজে হচ্ছে 2:07। ভাবলাম যে আবহাওয়াটা মেদিনীপুরে অনেক গরম, দীঘায় অনেক গরম,
দেখুন কি অবস্থা, এই গরমে মানুষের ঢল দেখুন। আমরা একটু খেতে বেরিয়েছিলাম, আমাদের হোটেলের পেছন দিকে এটা রয়েছে, মানে সমুদ্রের ধারে বলতে আমাদের হোটেলটা, মানে আমাদের হোটেলের পেছন সাইডটা হচ্ছে সমুদ্রের ধার। কারণ যে 2টো বাজে একটু খেয়ে দিয়ে আসি, তো এই রাস্তা থেকে বেরিয়ে দেখি যে এই অবস্থা। এই জায়গাটা অনেক লোক, যত লোক খাবে এখানে। এই দাঁড়িয়ে আছি সমুদ্রের ধারে, গরমের মধ্যে মরে যাচ্ছি। খুব ভালো জায়গা আছে, বিশ্ববাংলা গেট বা বিশ্ববাংলা পার্ক, তার ঠিক অবস্থিত আমাদের হোটেলটা দেখাচ্ছি। এই যে বিশ্ববাংলা পার্ক আর বিশ্ববাংলা গেট যেটা বলা হয়, যে এই যে বিশ্ববাংলা গেট আর এই যে বিশ্ববাংলা পার্ক, এর ঠিক পেছনে ওই যে দেখছেন জাহাজ ঢাকা, ওটা হচ্ছে আমাদের হোটেল। জাহাজ ওই যে হোটেল নীল রঙের, হোটেলে জাহাজ ঢাকা, ওটা হচ্ছে আমাদের হোটেল। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যেটা হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলটা আমার সজি হোটেল সাগরিয়া, এই হোটেলে আমরা আছি। আর এই হোটেল থেকে বেরিয়ে, এই রাস্তা দিয়ে বেরিয়ে এসেই হচ্ছে যে বিশ্ববাংলা গেট, এই হচ্ছে বিশ্ববাংলা গেট আর এই যে বিশ্ববাংলা পার্ক, বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা পার্ক। এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার এই সমুদ্রের ধারে আমরা রয়েছে, যে বড় বড় বোল্ডার। দেখুন এই হচ্ছে দীঘা ব্রিজ, আমরা এখন এসেছি। আমার হোটেল থেকে গেছিলাম খাবো বলে, আমার গাড়ি একটু ঘুরে আসি, আমাদের রাত্রি কত লোক আছে এসে দেখি তো আমরা অবাক, আমি তো অবাক, কত লোক, কত টিকিট করছে লোক। এই 2টো-2.5 বাজে এই গরমে 41 সেন্টিগ্রেড তাপমাত্রা, তাও দেখুন কত লোক, মানুষের ঢল, সবাই স্নান করতেই ব্যস্ত। ভালোই লাগছে। একেবারে বোল্ডার স্নান করা যায় না, কিন্তু সুন্দর এই বোল্ডারগুলো দিয়ে বরং ভালো আছে, কারণ বোল্ডারটা পেরিয়েই সামনে বাড়ি, বাড়ি থেকেই স্নান করা যায়। কত সুন্দর হয়, অনেক স্নান করছে দেখুন। ভালো ঢেউ আছে অল্প অল্প, পুরীর অত ভারী ঢেউ নেই বা বড় ঢেউ নেই, কিন্তু পুরীতে যখন স্নান করে পড়ে যাওয়ার ভয়, ঢেউ রাস্তা দিয়ে হয়, এখানে সেটা এখানে বাচ্চা কাছে সবাই করতে হবে। এই আমার ফার্স্ট টাইম দীঘা আসা। আমরা এখন চলে এসেছি দুপুরি হোটেলের রেস্টুরেন্ট, আমরা এটা আমরা যেখানে আছি আমাদের যে বাস স্ট্যান্ডের ওখানে যে হোটেলটা, তার পাশেই দুপুরি। আমরা দুপুরি মানে এটা ভালো আছে, ভালো দেখেছে মনে হচ্ছে। এদিকে এসি আছে, এসিতে ঢুকলে এক্সট্রা চার্জ, আমরা এসিতে ঢুকে নিই, কারণ আমার কাছে এসি রুম নিয়েছি, খেয়ে দেখি ঘরে থেকে এসি থেকে খাওয়াবো, এখানে আমি বলেছি। ওখানে টাকা টাকা আমাদের সবই আছে। আমরা এসছি এখন, ওটা দিয়েছি 2টো ভেজ থালি আর একটা স্পেশাল ক্র্যাব, মানে কাঁকড়া। দেখা যাক কি আছে, কি খাওয়া দাওয়া হয়, কি দেয় দেখি। বাকি লোকেজনেরা খাচ্ছে, ডেকোরেশনটা ভালোই আছে, সুন্দর। এদিকেটা আছে এসি, এদিকেটা আছে নন। যাই হোক, আমাদের ভেজ থালি এসে গেছে। প্রথমে 2টো সোজাকপি পেঁয়াজ করি, থেকে আমরা স্যালাড বলতে পারছি না, সোজা পেঁয়াজ কপি বলা যায়। এখানে রয়েছে আলু উচ্ছে ভাজা, ভাত, ডাল, একটা মিক্স ভেজ, ওই যে আর বললে তরকারি, আর একটু চাটনি আরও পরে যায়। আর আমি ক্র্যাবের কথা বলে দিই, কাঁকড়া, তারা একটা বলে দেন যে কাঁকড়াটা হচ্ছে, কাঁকড়াটা দমে বসিয়েছেন, কাঁকড়াটা হয়ে গেলে দিয়ে যাবে। ঠিক আছে, আমরা ভেজ সাইডটা দিয়ে খাওয়া শুরু করি। মশলাকপি, আলু উচ্ছে ভাজা, ভাত, ডাল, মিক্স ভেজ, আলু মধ্যে তরকারি, এই যে খাই কাঁকড়াটা আসুক, তারপর ঠিক আছে, তারপর দেখাচ্ছি। এসে গেছে আমাদের স্পেশাল ক্র্যাব কারি, কাঁকড়া কারি। দেখা যাক কাঁকড়া কারিটা খাই, এটা খেয়ে দেখি কেমন কি হয়, তারপর জানাচ্ছি। আমাদের ভেজ থালি খাওয়া হয়ে গেছে, কাঁকড়া থালি এসছে, কাঁকড়া থালি না কাঁকড়া কারি, খেয়ে নিয়ে দেখি কি হয়। দুপুরে লাঞ্চ করতে এই দ্রৌপদী রেস্টুরেন্ট, অনেক পুরোনো দিনের রেস্টুরেন্ট, ঠিক এই নেহরু মার্কেট আর ঠিক অপোজিটে। দ্রৌপদী রেস্টুরেন্ট, আমরা ঠিক পাশেই, এখান দিয়ে ঢুকলেই আমাদের
বাড়িটা, মানে হোটেলটা। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।